সাগর এই মুহূর্তে আমরা আছি শফাতুল্লাহ সিএনজি স্টেশন শফাতুল্লাহ ফিল্ম স্টেশনে, যেটা তেমুকিতে রয়েছে। সেখানে এই মুহূর্তে পাম্পে গ্যাস লিক করছে। পাম্পের গ্যাস চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং হ্যাঁ, মাঝে মধ্যে অনেকটা হালকা হালকা আগুনও দেখা যায়। তো এখানে আতঙ্কে আছেন এই এলাকার মানুষ। আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন একটু সুদৃষ্টি দেবেন এবং ফায়ার সার্ভিসের লোক যারা আছেন তাদেরকে হয়তোবা এই যে উপর দিয়ে গ্যাস বের হচ্ছে লিক করে, আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তেমুকি পয়েন্টের যে শফাতুল্লাহ ফিলিং স্টেশন পাম্প, সেই পাম্পেই কিন্তু এই বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখানে দেখেন অনেক লোকজন জড়ো হয়েছে ইতিমধ্যে। গ্যাস পাম্পে গ্যাস লিক করে অনেকটা হালকা পাতলা মাঝে মধ্যে আগুনও দেখা যায় এবং এই এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎও বন্ধ আছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সবার সহযোগিতা। তবে ফায়ার সার্ভিসকে জানানো উচিত, যারা দেখছেন যদি আমাদের লাইনে থাকেন কেউ, তাহলে অবশ্যই ফায়ার সার্ভিসের সাথে আপনারা যোগাযোগ করেন, বলে দেন যে তেমুকি শফাতুল্লাহ পাম্পে এই দুর্ঘটনাটি ঘটছে এবং ইতিমধ্যে প্রচুর গ্যাস যাচ্ছে। এই যে উপর দিয়ে প্রচুর গ্যাস যাচ্ছে। কিতা হয়েছে ঘটনা? ঘটনা কিতা? আগুন কই? আওয়াজ করছে নি? আওয়াজ করছে, আগুন বাইরে উপরে উঠছে। আগুন লিবানি হইল কিলা? আগুন নিবানি হইছে, তার মানুষ একজনে দিয়া নিবাইছে। আগুন লিবাইছে? আগুন নিবাইছে। কত সময় থাকি ঘটনা? ও 15-20 মিনিট হইব। 15-20 মিনিট গেল। ওর কারণে বিদ্যুৎ গেছে নাকি? ওগুর কারণে বিদ্যুৎ যাওয়ানি হয়েছে। যাই হোক, এটা অনেক আতঙ্কে আছেন মানুষ, এই এলাকার মানুষ, যে যেহেতু একটা গ্যাসের স্টেশন বা গ্যাস পাম্প, এটা বাস্ট করে অনেকটা আওয়াজ করেছে, উপর দিয়ে গ্যাস যাচ্ছে বের হয়ে। এবং আপনারা দেখেন যে এখানে অনেক মানুষ আছেন এবং এটা কিভাবে বন্ধ করা যায় সেই পায় তারা করছেন অনেকেই। উপস্থিত টাইমে গ্যাসের কর্মকর্তার দরকার এখানে আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তাদেরও দরকার এবং ফায়ার সার্ভিসের লোকেরও দরকার। তারা সবাই এসে যদি পরামর্শ কমে এটা কি করা যায়, এটার একটা ব্যবস্থা করতে হবে। এই গ্যাসটা বারো উপরে দিয়ে ডালে উপরে বারো জানেন না কিতা? ও ভিতরে মেশিন আছে গ্যাসের, যে পাইপ যে মেশিনটা, ও মেশিন হইলো কি উপরে দিয়ে দেওয়া। আচ্ছা, বুন্দা বুন্দাও ডালাই উপরে দিয়ে। ওই যে আগুনটা এখনো রইছে, ও দেখো আগুন এখনো রইছে। ও আগুন, এই যে আগুনটা বাড়তেছে আপনারা দেখেন। আপনি একটু ঠান্ডা দিতে পারেন, সমস্যা নাই। ওতটুকু পর্যন্ত যতটুকু মানুষ আছে না, এটা বাস্ট মারতে পারে, বাস্ট মারলে অনেক ক্ষতি হতে পারে। এই যে এই দেখেন আগুনটা বাড়তেছে, আপনারা দেখেন আগুন ধীরে ধীরে বাড়তেছে, এটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ, এখানে পাশে থাকাটা ঠিক না, পাশে থাকা কোনোভাবেই সম্ভব না। অনেক ক্ষয়ক্ষতি। কই কিতা কই গাড়ি কই? এটা বাস্ট মারতে পারে যে কোনো সময়। এখানে আতঙ্কে আছেন মানুষ। এই যে আবার আগুন ধরে গেছে, আগুনটা আমরা সরাসরি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। পাম্পের ভিতরে যেটা মেশিন আছে গ্যাসের, এই মেশিনের ভিতরে কিন্তু আগুনটা দেখা যাচ্ছে। এই দেখেন, আসলে এখানে কাছে টাকাটা কতটুকু নিরাপদ আসলে বুঝতে পারছি না। শুধু এই যে ভিতরে কিন্তু মেশিন যে জায়গায়, সে জায়গায় আগুন ধরছে। এই যে আগুনটা বড় হচ্ছে, ধীরে ধীরে অনেক বড় হতে যাচ্ছে আগুন। এটা বাস্ট মারতে পারে, তবে এই মানুষগুলো কাছে টাকাটা নিরাপদ আছে কিনা জানি না। অনেক আওয়াজ করতেছে, আপনারা দেখেন, আপনারা এটা আওয়াজ শুনেন। গ্যাসটা কিভাবে ফিস ফিস করে যাচ্ছে। ফায়ার সার্ভিস তো যোগাযোগ করছেন। বন্ধ করে লাইন ঠিক করে
আগুনটা বাড়ছে আবার কমছে, আপনারা দেখেন যে এখন হয়তো আবার আগুনটা কমে গেছে। আসুন তুমি কি দেখো দেখেন প্রচুর মানুষ, চতুর্দিকে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। অনেক সমস্যা দেখা দিচ্ছে, আপনারা দেখেন যে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন ইনশাআল্লাহ। এই যে একটা বড় সমস্যা দেখা দিতে যাচ্ছে এই মুহূর্তে, অনেক মানুষ সেখানে ভিড় ধরে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিতর থেকে গাড়িগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। গাড়ি গাড়ি এ করে গাড়ি এ করে গাড়ি করে গাড়ি করে গাড়ি করে গাড়ি ব্রেক মারো। শ্বাস শ্বাস শব্দ করে গ্যাস যাচ্ছে বের হয়ে, এবং মাঝে মধ্যে আগুনও দেখা যায় ভিতরে, আবার এটা নিভেও যায়। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি হবে। ও গ্যাস ভাই কিতা অবস্থা? ও এনাম ভাই কিতা অবস্থা? এখন এখানে হ্যাঁ সিলিন্ডার বাস্ট মারছে, এখন তো গ্যাস যা বাড়িয়ে যার মনে হয় সিলিন্ডারের যে গ্যাস বাড়ে আস্তানি বাস্ট মারে চিন্তা করা ফায়ার সার্ভিস যাইতে একটু তো লেট করে বন্ধ হয়েছে না। খুব দ্রুত ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা রক্ষা করা যেত, কিন্তু ফায়ার সার্ভিস হয়তো এই বিজি টাইমে আসতে অনেকটা দেরি হচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে। আর আমার মনে হয় যে এই কাছে মানুষ যাচ্ছেন, তারা যাওয়াটা ঠিক না, একটু দূরে থাকা আসলে দরকার ছিল।
মানুষ ধীরে ধীরে কিন্তু এই যে ভিতরে চলে যাচ্ছেন, এটা হয়তো সেভ করার জন্য, এখানকার কিছু জিনিসপত্র সেভ করার জন্য যাচ্ছেন, কিন্তু এটা কতটুকু নিরাপদ আছে জানি না। ব্যাপারটা जो আছে সিলিন্ডার আছে বুঝতা, মানে প্রায় 40টা সিলিন্ডার আছে। সিলিন্ডার বলতে মানে এক্সট্রা সিলিন্ডার? এক্সট্রা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা বাস্ট মারছে, বাকিটা এই যে গ্যাস যাইতেছে, যদি বাস্ট মারে প্রত্যেকটাতে একটা পাম্প সব কিছু উড়ে যাবে যে কোনো মুহূর্তে। এক্সট্রা সিলিন্ডারও গ্যাস জানি, 40টা সিলিন্ডার এক্সট্রা সিলিন্ডারও গ্যাস জানি। গ্যাসটা মেইন লাইন বন্ধ করা হয়েছে, গ্যাসের যে মেইন লাইন বন্ধ করা হয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই এলাকারই জনপ্রতিনিধি মেম্বার এনাম মিয়া, ওনার কাছ থেকে কিছু বক্তব্য আমরা শুনলাম। আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে দায়িত্বশীলরা দেখেন এবং তারা যেন এসে এখানে কাজ করতে পারে। প্রচুর মানুষের সমাগম হয়েছে ইতিমধ্যে এবং কি যেন কি হয় এরকম আতঙ্কে আছেন মানুষ। পাম্পের গ্যাস লিক করেছে, প্রচুর গ্যাস যাচ্ছে এবং আওয়াজ হচ্ছে প্রচুর। হসপিটালের মানে এতবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, 4-5 জন হসপিটাল আছে। ঠিক আছে, দেখো পুরা 2-3 জন চলে গেছে অলরেডি কয়জন? 3 জন শুনছি, 3 জন চলে গেছে, পুরাপুরি চলে গেছে। হয় ও গোটা নাই, এরা হসপিটাল লইয়া গেছে, হসপিটাল লইয়া যাওয়া হয়েছে। 3 জন অলরেডি, এরা কর্মকর্তা নেই ওনার? না না না, কর্মচারী অলরেডি কর্মচারী এরা। যাই হোক, অলরেডি 3 জন মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা যতটুকু শুনলাম। এখানকার জনপ্রতিনিধি এনাম মেম্বার বলেছেন। কয়জন? 3 জন নেই? 3 জন। আচ্ছা নেই, এরা আশঙ্কাজনক চলছে, এরা আশঙ্কাজনক আছে। হ্যাঁ 2 জন এখনো ভিতরে আছে। ঠিক আছে, শিওর নি এরা কিতা বাড়াইতে অসুবিধা কিতা তারা? এখনো পুরোপুরি ক্লিয়ার নাই, 3 জন হসপিটাল গেছে। এরা তো যে পাম্পর যে দায়িত্বশীল তারা কিছু ফোন নম্বর আছে না? ফোন দিতে হয় এরা রয়েছেন না বাড়াইছে? তারা ভিতরে আছে? বাড়ি গেছে, এরা হসপিটাল আছে, এরা মারাত্মক আহত অবস্থা আছে। চলে গেছে মোটামুটি অনেকটা, সারা সাইড চলে গেছে আগুনে। লিমলো কিলা আগুনটা, লিমলো কিলা আপনি আপনি আবার লিমে গেছেন? যাই হোক, কত সময় হইব ঘটনা? 10 মিনিট আছে, 15 মিনিট। ফায়ার সার্ভিস তো জানানি হয়েছে না? এই যে দেখেন শফাতুল্লাহ ফিলিং স্টেশন, যেটা সিএনজি পাম্প এবং তেলের পাম্প, সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছে এবং অলরেডি কয়েকজন মানুষ তারা চিকিৎসাধীন অবস্থায় সিলেটের মেজর ওসমানী মেডিকেলে আছেন। অনেকটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অনেকেই জ্বলে গেছেন। এখানে অনেক মানুষ আছেন যাতে এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, সেই প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে শফাতুল্লাহ পাম্পের যে গ্যাস বাস্ট করেছে এবং আতঙ্কে আছেন মানুষ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এটা হচ্ছে সিলেট শহরতলি তেমুকি, টুকার বাজার তেমুকি ফিলিং স্টেশন, সিএনজি পাম্প এবং তেল পাম্প। হ্যাঁ আছি, অনেক দূরে আছি, কিন্তু যারা কাছে যাচ্ছেন আমার মনে হয় না যে এখানে কাছে গিয়ে তো তাদের কোনো লাভ নেই, তারা তো কিছু করতে পারবে না, তাদের নিরাপত্তার জন্য একটু সরে আসা দরকার। সম্ভবত ফায়ার সার্ভিস চলে আসছে, আমরা দেখব যে ফায়ার সার্ভিসের যে অবস্থাটা সেটা দেখব।
তবে দর্শক যারা আছেন তারা একটু পিছনে আসলে অনেকটা ভালো হয়, কারণ তাদের দ্বারা তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। যে কোনো সময় বাস্ট করতে পারে, হয়তো ক্ষতি করতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। না, এটা অ্যাম্বুলেন্স মনে হয়। হ্যাঁ, ফায়ার সার্ভিস হলে বাজাইলো না। অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন, এলাকার সর্বস্তরের মানুষ এসে গেছেন এবং এটা হচ্ছে ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঢুকে পড়ছে। আপনারা দেখেন যে ফায়ার সার্ভিস এসে গেছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ইতিমধ্যে এসে গেছে। তারা এখান থেকে আসলে কিভাবে কি করবেন এটা নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করেই কিন্তু তারা এগিয়ে যেতে হবে। এই যে ফায়ার সার্ভিসের লোকরা ভিতরে প্রবেশ করছেন। তারা এসে দ্রুত ঢুকে পড়ছেন, আপনারা দেখেন। অবশ্যই হয়তো এটা আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে নিয়ন্ত্রণে আসবে। আমরা আছি টুকের বাজার তেমুকি পয়েন্টে, তেমুকি শফাতুল্লাহ পেট্রোল পাম্প, যেটা এই পাম্পে সরাসরি ফায়ার সার্ভিস এসেছে এবং মানুষের অনেক ভিড় জমেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে সরে আসার জন্য। তারা তো এখানে থেকে কোনো লাভ নেই, কোনো কাজ করতে পারবেন না। এই পাবলিক কেন এখানে যায় আমি বুঝি না, তারা দূরে থাকলেই তো হয়। তারা তাদের কাজ শুরু করছেন এবং পাবলিক সরানোর জন্য তারা ব্যবস্থা করছে। আমি বুঝি না এখানে পাবলিককে ধাক্কা দিয়ে সরানোর দরকার কি, তারা নিজ থেকে সরে আসে না কেন? পাবলিক এখানে গিয়ে কি করবে? ও ভালো আসেননি, আমি বুঝি না এরা এখানে কিতার লাগি জগড় দাও, তাদের ধাক্কাই তোরা জগড় দাও, নিয়ন্ত্রণ করতো। এরা কি দরকার আমি বুঝি না। তাদের নিরাপত্তার জন্য তো সরে আসা দরকার নাকি দাওয়া? জি জি না না, এটা তো ঠিক নাই। গ্যাসের অবস্থা কি হবে এটা তো বোঝা যায় না। যদি বাস মারে কেউ বাঁচবো এখানে, হ্যাঁ। কেউ বাঁচতো না। হ্যাঁ, এরা নিরাপত্তা নাই জানো। ফায়ার সার্ভিস দায়িত্বশীলরা বলেও তাদেরকে সরাতে পারছে না এই যে পাবলিকদের। আমি বুঝি না কেন, আর তারা কেন যে সরছেন না এটা বুঝতে পারতেছে না।
চতুর্দিকে মানুষ, পুরো এলাকার মানুষ চলে আসছেন। এখানে বিকট একটি আওয়াজ হয়েছে, ইতিমধ্যে সম্ভবত তিনজন মানুষ আহত আছেন। এরা অনেকটা জ্বলে গেছেন এবং ওসমানী মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নেওয়া হয়েছে। এখানে আমরা কয়েকবার দেখেছি আগুনের ধাওয়াও দেখা গেছে। এটা গ্যাসের বিষয় আসলে তারাও চিন্তা ভাবনা করে ঢুকতে হবে। ধীরে ধীরে তারা ভিতরে যাচ্ছেন সবাই মিলে। ফায়ার সার্ভিসের আরেকটি টিম আসছে, বিশাল একটি টিম। আগুন লাগছে তাড়াতাড়ি আয়। লাগছে না মানে বাস মারছে এটা হবো। প্রচুর মানুষ এখানে। আরেকটি গাড়ি আসছে ফায়ার সার্ভিসের। না সামনে সামনে যাইতে তাই না জানো নিরাপত্তা পাবো তো। গাড়ি কোনো ডাবল লক করানো, ডাবল লক করবি আর কিটা এখান কিটা বুঝো। যাই হোক, ফায়ার সার্ভিসের লোকেরা আছে, কিন্তু এটা অনেক চিন্তা ভাবনা করে তারা এগিয়ে হবে, কারণ এটা গ্যাসের বিষয় আসয়। যদি বাস করে তাহলে বড় ধরনের ক্ষতি হবে। এখানে তিনটি গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অলরেডি, এবং প্রচুর পাবলিক, এই বৃহত্তর এলাকার সকল পাবলিক কিন্তু এখন রাস্তায় এই পাম্পের সামনে। ভাগ্যওয়ালা ভাগ্যওয়ালা আগুন লাগিয়ে আগুন নিমছে, আগুন লাগছে, আগুন নিমছে ভাগ্যওয়ালা। গ্যাস পাম্প আগুন লাগিয়ে আগুন নিমাইতে সাধারণ কথা না। হয় ভাই, অনেক পাম্পও আগুন লাগে গেছে, ওগুলো দেখাইলাম লাইট। কোন দিন জানো 1 ঘন্টা পরে আগুন লাগে কিন্তু গ্যাসে আগুন করে লেজার আর লেজার আগুন লাগে না, এটা তো আগুন তো 2-3 বার আমরা দেখলাম। আগুন 2-3 বার আগুন লাগিয়ে আবার আগুন অটো নেমে যায়। আগুন নেমে গেলে এটা ভাগ্যের ব্যাপার সেবার মানে আপনি আল্লাহ অনেক ভাগ্যের ব্যাপার সেবার। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, পাবলিক কেন বুঝে না, তারা কি কারণে একা দাঁড়িয়ে আছে আমি বুঝি না। দূর থেকে তো তারা দেখতে পারতো। ফায়ার সার্ভিসের লোকেরা বারবার বলছে তাদেরকে সরে যাওয়ার জন্য, তারা কিন্তু সরে যেতে চাচ্ছে না। তারা এখান থেকে কি দেখবে আমি বুঝি না। তাদের জানের তো নিরাপত্তার প্রয়োজন, তারা তাদের কাজ করবে, এখান থেকে সরে আসবো আমরা, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের পাবলিকের এই সমস্যাটা আসলে আমরা বুঝতে পারি না। যারা এটা দুর্ঘটনার শিকার হয়ে গেলে পরবর্তীতে দেখবেন কি অবস্থা। আর এখন এই সামনে যাওয়ার জন্য পাগল। এটা বিশাল একটি সিএনজি পাম্প। এটা যদি বাস্ট করে তাহলে অনেক জায়গা নিয়ে ক্ষতি হতে পারে, অনেক দূর দূরান্ত
পর্যন্ত যাবে এটার পাওয়ার। এখানে একটি সিএনজি পাম্পে গ্যাস লিক করেছে, ইতিমধ্যে আগুন লেগে 2-3 জন জ্বলেছেন, তারা এমএজি ওসমানী মেডিকেলে আছেন আহত অবস্থায়। আর পাশাপাশি 2-3 বার আগুন লেগেছে, আবার অটো বন্ধ হচ্ছে। এখন ফায়ার সার্ভিসের লোকেরা এসেছে, এটা বন্ধ করার চেষ্টা করছেন। গ্যাসটা এখনও বের হচ্ছে, আর শাঁ শাঁ শব্দ করে এখনও বের হয়ে যাচ্ছে গ্যাস। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন, তারা আসছেন, তারা দেখছেন। কই যাই হোক, জালালাবাদ থানার দায়িত্বরত পুলিশও আছেন এখানে, আমরা শুনছি। তবে এটা যেন বড় ঘটনা না ঘটে, যা হবার তো হয়ে গেছে, এটা আমরা প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। গাড়ি এটা করে হতে করে গাড়ি এটা হতে করে দিতে ভালো লাগে। ফায়ার সার্ভিসের লোকেরা ভিতরে চলে গেছেন, অলরেডি তারা চেষ্টা করছেন কি করা যায়, এবং তারা পরামর্শক্রমে তারা এটার ব্যবস্থা করবেন। এটা কি দাবা, তাদের বিদ্যুতের সংযোগটাও তারা পুরোপুরিভাবে বন্ধ করছেন। বিদ্যুতের দায়িত্বশীল যারা আছেন তারা এটা বন্ধ করছেন, আপনারা দেখেন, তারা এই লাইনটি খোলার চেষ্টা করছেন। উঠান দে আচ্ছা ও ভাই, আপনি আমি ডরাইয়া অন্য ইউ পাইছি, এরা 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 বয় পায় না, এরা তামসা দেবে যদি বাস মারতো তো ডার পাইল না দিনে মিলিয়া একটা বাস মারলে
देखो सर फायर सर्विस तरह अलग दिखते वाले नहीं है ओ भाई ओगे नहीं से दिलाओ भाई जी दिलाओ ओगे से दिलाओ भाई जी विजय करो ओ भाई लोग चलो মেইন গ্যাস বন্ধ হয়ে গেছে যাই হোক আপনারা দেখেন যে অলরেডি 3 জন মানুষ সরকারি মেডিকেলে আছেন, গ্যাসের সিলিন্ডার বাস্ট করে তারা গুরুতর আহত এবং ফায়ার সার্ভিসের লোকরা এসেছেন। তারা চেষ্টা করছে যে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা, সেই পরিকল্পনা বা চিন্তাভাবনা আছেন। আর বৃহত্তর তেবুকি বা টুকেরবাজার এলাকার মানুষ আতঙ্কে আছেন যে কখন কী হয়, কোনো বড় ধরনের ঘটনা ঘটে কিনা, এটা বাস করে কিনা, এটা একটা ভয়ঙ্কর আতঙ্কে মানুষ আছে। তো আমরা সরাসরি কিছু সময় আপনাদের সাথে উপস্থাপন করলাম সিলেট সুনামগঞ্জ সড়ক শফাতুল্লাহ ফিল্ম স্টেশন, যেটা শফাতুল্লাহ পাম্প বলা হয়, এবং সিএনজি স্টেশন, সেই পাম্পেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এখন থেকে প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে যে এই গ্যাস সিলিন্ডারটি বাস্ট করেছে এবং গ্যাস এখন পর্যন্ত বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা তারা এখানে আছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে বা কিছুটা আংশিক শোনা যাচ্ছে যে তারা হয়তো বলছেন যে গ্যাস যেটা আছে এই গ্যাসটি তারা মূল গেটটি বন্ধ করে স্টকে যে গ্যাস আছে সেটা বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সেটা চলে গেলে হয়তো আর বড় ধরনের কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ বাস্তবতা নিয়ে আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি সিলেট তেমুকি পয়েন্ট সুনামগঞ্জ সড়ক থেকে আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি।